নমস্কার বন্ধুরা, লিপির রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি কাঁকরোল আর কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করতে যাচ্ছি। তো চলো আমার এই রেসিপিটা দেখা যাক। এখানে আমি কাঁকরোলটা আগে থেকে কেটে নিয়েছি, এরপরে কাঁঠালের বিচিগুলি কেটে নিয়েছি দুটো ইলিশ শুটকি আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন আমি কুচানো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। এরপরে আমি শুটকিটাকে দেব। শুটকিটা দিয়ে আবারও আমি পেঁয়াজের সাথে শুটকিটাকে ভালো করে ভেজে নেব। এখন কাঁচা লঙ্কা আমি 3-4টে কাঁচা লঙ্কা এভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এরপরে আবারও মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। যখন ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা কাঁকরোলটা দিয়ে দেব। কাঁকরোলটা দিয়ে আবারও মশলার সাথে কাঁকরোলটাকে ভালো করে একটু সামান্য ভেজে নেব। ভাজা যখন একটু হয়ে আসবে তখন আমি কেটে রাখা কাঁঠালের বিচি দিয়ে দেব। দিয়ে দেব বাটা মরিচ, লাল লঙ্কা বাটা 1 চা চামচ দিয়ে দিয়েছি। তোমরা যে যার ঝাল অনুযায়ী এখানে মরিচটা অ্যাড করবে। তো ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব কাঁকরোলটাকে। ভাজা যখন পুরোপুরি হয়ে আসবে তখন এর মধ্যে আমি জলটা অ্যাড করব। আমার ভাজাটা হয়ে গেছে। জলটা অ্যাড করে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। জলটা একদম মাখা মাখা দেব, না হলে ভালো লাগবে না রান্নাটা খেতে। চেক করে দেখবো লবণটা হয়েছে কিনা। তো লবণটা একটু কম হয়েছে, এজন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে।